ফেব্রুয়ারি মাসের রাশিফল 2024 ফেব্রুয়ারি মাস কেমন যাবে তারই একটি পূর্বাভাস। আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সেই রাশিটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই 2024 সালের ফেব্রুয়ারি মাসে কি ফল লাভ করবেন তারই একটি পূর্বাভাস। তার আগে জেনে নেব যে এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে গোচর কি বলছে। 2 ফেব্রুয়ারি বুধ সে ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করছে। 6 ফেব্রুয়ারি মঙ্গল সেও ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করছে, যেখানে সেটি তার তুঙ্গ ক্ষেত্র। 12 ফেব্রুয়ারি শুক্র সেও ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করছে, যেখানে অলরেডি রবি মহারাজ অবস্থান করছে। এবং 14 ফেব্রুয়ারি রবি সেই মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, যেখানে শনি মহারাজ অবস্থান করছে অলরেডি, এবং সেখানে শনি মহারাজ অস্তগত হবে। এই হলো গোচরগত স্থিতি। এই রাশি বা লগ্নে আমরা যে 3টি নক্ষত্রকে পাই সেই 3টি নক্ষত্রের মধ্যে একটি হলো বিশাখা নক্ষত্র, যেটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। একটি পাচ্ছি হচ্ছে আমরা অনুরাধা নক্ষত্র, যেটি শনির নক্ষত্র, এবং একটি পাচ্ছি আমরা জ্যেষ্ঠা নক্ষত্র, যেটি বুধের নক্ষত্র। এই 3টি নক্ষত্র এবং অধিপতি গ্রহ মঙ্গল তাকে নিয়েই গঠিত হয়েছে জলতত্ত্বের এই রাশি বৃশ্চিক রাশি। তো বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা, কোনো কথা না বাড়িয়ে প্রথমে আমি চলে যাব আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে। কেমন থাকবে 2024 সালের এই ফেব্রুয়ারি মাস আপনাদের শরীর স্বাস্থ্য। প্রথম কথা হচ্ছে যে শরীরের প্রতি আপনাদের যত্নের একটু প্রয়োজন আছে, কেননা অনেক সময় আপনারা বেহিসাবি জীবন পালন করবেন। হয়তো আপনারা নিয়মে চলতে ভালোবাসেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসবে যে খাওয়া দাওয়ার প্রতি আপনাদের কন্ট্রোল থাকবে না। একটু জাঙ্ক ফুড খেয়ে নিলেন অথবা একটু স্পাইসি ফুড খেয়ে নিলেন, তাতে পেটের সমস্যার জায়গা পাওয়া যাচ্ছে। বিশেষত যদি আপনার অনুরাধা নক্ষত্রে জন্ম হয়ে থাকে এবং বিশাখা নক্ষত্রে জন্ম হয়ে থাকে, তাহলে পরে কিন্তু পেটের সমস্যায় একটু কষ্ট পাবেন। এছাড়া ঠান্ডা লাগা এবং চর্মপীড়া, যারা জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের চর্মপীড়ার জায়গা এবং একটু হালকা নার্ভের প্রবলেমের জায়গা পাওয়া যাচ্ছে। যারা ওভার এজেড হয়েছেন, অর্থাৎ 50-এর ওপরে যাদের বয়স হয়ে গেছে, তাদের গ্ল্যান্ড জাতীয় কোনো সমস্যার জায়গাও কিন্তু পাওয়া যাচ্ছে। কাজে ওভারঅল দেখতে গেলে পরে ফেব্রুয়ারি মাসে শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা থাকবে। সেটাকে মেনটেন করতে গেলে পরে অবশ্যই আপনাকে সঠিক এক্সারসাইজ করতে হবে এবং খাদ্যাভ্যাস বদলাতে হবে, তাহলে পরেই ভালো থাকবেন। চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে। কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র ফেব্রুয়ারি মাসে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে? যেটা বলবো, একাদশভাবে আপনাদের কেতু অবস্থান করছে এবং সেখানে রাহু দৃষ্টি রয়েছে। স্বভাবতই বোঝা যাচ্ছে যে আপনাদের আর্থিক ক্ষেত্র কিন্তু বেশ ভালো। কেতু আপনাকে অর্থের জায়গা থেকে সচেতন করবে, রাহু আপনাকে অর্থের জায়গা প্রবলভাবে নিয়ে আসবে। কেতু হয়তো আপনাকে কিছু কিছু জায়গায় থেমে থেমে দেবে, কিন্তু রাহু আপনাকে আনলিমিটেড দেবে। কিন্তু দেবে আপনাদের এই ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু আর্থিক উত্থানের জায়গা সুন্দরভাবে শুরু হয়ে যাবে। কোনো প্রপার্টি ক্রয়ের জায়গা রয়েছে অথবা প্রপার্টি বিক্রয়ের জায়গাও রয়েছে, যেখান থেকে আপনি অত্যাধিক মুনাফা লাভ করতে পারবেন। নানা বিষয় থেকে আপনি টাকা লাভ করতে পারবেন। যদি নতুন কোনো ব্যবসা খোলেন, তার থেকে ব্যবসার টাকা আপনি ভালো লাভ করতে পারবেন। যদি আপনি কর্মক্ষেত্রে থাকেন, সেখান থেকে কোনো ভাতা পাবেন। এছাড়াও যদি আপনি পুরনো কোনো লগ্নি করে থাকেন, কোনো মিউচুয়াল ফান্ডে লগ্নি করে থাকেন, সেক্ষেত্র থেকেও আপনি কিন্তু লাভবান হবেন। অর্থাৎ সব ক্ষেত্র থেকে, নানা সূত্র থেকেই কিন্তু আপনার আর্থিক জায়গা তৈরি হবে এবং গৃহে বাহন লাভের জায়গাও কিন্তু আপনার একটা পাওয়া যাচ্ছে। চলে আসবো পারিবারিক ক্ষেত্র নিয়ে। কেমন থাকবে আপনাদের পারিবারিক ক্ষেত্র? বেশ শুভপ্রদ। 14 তারিখের পর থেকে কিন্তু কম বেশি মনোমালিন্যের জায়গা তৈরি হবে, এবং রবি যখন আপনার শনি মহারাজের সাথে গিয়ে মিলিত হবে এবং শনি মহারাজ অস্তগত হবে, তখন কিন্তু অর্থাৎ আপনাদের চতুর্থভাবে তারা পৌঁছবে। সেই সময় পিতার সাথে কম বেশি মনোমালিন্যের জায়গা তৈরি হবে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা তৈরি হবে। বিশেষত যদি আপনার বিশাখা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম হয়ে থাকে, তাহলে পরে পিতার শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে নজর দেওয়া দরকার। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে মাথা ঠান্ডা রাখুন, পিতার সাথে কিন্তু আপনার কম বেশি মনোমালিন্যের জায়গা তৈরি হতে পারে। এছাড়া মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সেরকম মারাত্মক কোনো সমস্যার জায়গা পাওয়া যাচ্ছে না। গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে চলেছে, কোনো শুভ অনুষ্ঠান, হয়তো আপনি নিজে কোনো বিজনেস তৈরি করছেন বা বিজনেস চালু করবেন অথবা কর্মক্ষেত্রে যোগদান করবেন, তার জন্য পরিবারে একটা আনন্দ বা খুশির মহল তৈরি হতে পারে। গৃহে স্বজন সমাগম হবে এবং আপনার গৃহ রিনোভেশনেরও একটা জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে। গৃহে আত্মীয় স্বজন ভরপুর থাকবে। সামাজিকভাবেও আপনাদের উত্থানের জায়গা রয়েছে।
আপনি নানাভাবে নানা ক্ষেত্র থেকে আপনি সমাজকে উপকৃত করবার চেষ্টা করবেন। সেটা গরিব দুঃখীদের জন্য কোনো কাজ করুন, কি কোনো রকম সমাজসেবামূলক অন্যান্য আরও কাজ আছে সেগুলো করুন, তার সাথে আপনি নিজেকে নিয়োজিত করতে পারবেন। 3টি নক্ষত্রের ক্ষেত্রে এটি শুভপ্রদ যে আপনারা যে কোনো সমাজসেবামূলক অনুষ্ঠানের সাথে নিজেদেরকে নিয়োজিত করতে পারবেন। চলে আসবো আপনাদের কেরিয়ারের ক্ষেত্র নিয়ে। কেমন থাকবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্র? 10মে শনির দৃষ্টি এবং সেখানে 14 তারিখের পর রবি মহারাজ অবস্থান করছে। স্বভাবতই যারা এতদিন কর্মহানিতে ভুগছিলেন, অর্থাৎ কর্ম ছিল না, কাজ করতে করতে চাকরি চলে গেছিল, তারা কিন্তু কর্মলাভের জায়গা নতুনভাবে ফিরে পাবেন এবং আপনাদের একটা নয় একাধিক কোম্পানি থেকে আপনাদের যোগাযোগের জায়গা তৈরি হবে। যদি আপনাদের জ্যেষ্ঠা নক্ষত্র অথবা অনুরাধা নক্ষত্রে জন্ম হয়ে থাকে, অবশ্যই আপনারা কর্মক্ষেত্রে নিজেদের ডেভেলপমেন্টকে তৈরি করে নিতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার খুব ভালো রিলেশন তৈরি হবে এবং আপনি আপনার ডেজিগনেশন আরো বড় জায়গায় হোল্ড করবেন বলে আশা করা যাচ্ছে। যদি আপনার ব্যবসা থাকে তাহলে ব্যবসা ক্ষেত্রেও নতুন নতুন দিগন্ত খুলবে আপনার ক্ষেত্রে। নতুন ব্যবসা যারা শুরু করছেন, বিশেষত ই-কমার্স নিয়ে ব্যবসা যারা শুরু করবেন, তাদের ক্ষেত্রে শুভপ্রদ। যদি আপনার অনুরাধা নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে পরে আপনি অনলাইন বিজনেসের ক্ষেত্রে একদম চুটিয়ে বিজনেস করবেন, এই জায়গাটা একদম কনফার্ম রইল। এছাড়া আপনাদের যদি কোনো ম্যানুফ্যাকচারিং বিজনেস থাকে তাহলে পরে জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম থাকলে পরে আপনাদের তার যোগাযোগ বাড়বে, আপনার ব্যবসায়িক পরিধি অনেক বৃদ্ধি পাবে এবং মানসিক সন্তুষ্টির জায়গাও থাকবে। পার্টনারশিপ ব্যবসা এই মুহূর্তে আমি বলবো যে খুব ভালো নয়, তবে যদি থাকে আপনাদের সেটাকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে, চোখ কান খোলা রেখে, তার সাথে ভালো ব্যবহার রেখে, মাথা ঠান্ডা করে আপনাকে এগোতে হবে। তাহলে পরে আপনি পার্টনারশিপ ব্যবসা এই মুহূর্তে এগিয়ে নিয়ে যেতে পারবেন। প্রফেশনালি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ শুভ, বিশেষত যারা আইনকে প্রফেশন হিসেবে নিয়েছেন এবং জমি ব্যবসা, যারা জমি জরিপ করেন অথবা জমি কেনাবেচা করেন, তাদের ক্ষেত্রে যদি এই প্রফেশনের সাথে যুক্ত থাকেন এবং যদি আপনি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হন, এই প্রফেশনের সাথে যুক্ত থাকেন, তাহলে পরে আপনাদের ক্ষেত্রে বেশ শুভ ফল লাভের জায়গা পাওয়া যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসে। চলে আসবো আপনাদের শিক্ষার্থী জীবন নিয়ে। যারা শিক্ষার্থী স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলবো বেশ শুভপ্রদ একটি জায়গা পাওয়া যাচ্ছে। আপনাদের চতুর্থভাবে শনি মহারাজের অবস্থান আপনাদের কনসেন্ট্রেশন লেভেল কিন্তু অনেক মাত্রায় বাড়িয়ে দেবে। যখন শনি মহারাজ অস্তমিত হবে সেই সময় হয়তো একটু সমস্যা, একটু বাধা আসতে পারে আপনাদের শারীরিক ক্ষেত্র থেকে, অথবা আপনাদের মনোসংযোগ বিঘ্নিত হতে পারে, কিন্তু উচ্চ বিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু যথেষ্ট শুভ ফল লাভ করতে পারবেন এবং তাদের সফলতা আসবে এবং তাদের স্থান পরিবর্তনের জায়গাও রয়েছে। অর্থাৎ আপনি যদি কোনো হস্টেলে থেকে পড়াশোনা করেন তাহলে আপনাদের সেই হস্টেল চেঞ্জ হবে, অন্য জায়গায় আপনি যাবেন, সেটা 14 তারিখের পর থেকে সেই সুযোগ রয়েছে। যদি বিদেশে গিয়ে পড়াশোনার কোনো চিন্তা ভাবনা আপনি নিয়ে থাকেন সেটাও 14 তারিখের পর থেকে সেটা সফল হবে। কাজেই বিদ্যাক্ষেত্র আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ জায়গা পাওয়া যাচ্ছে। চলে আসবো আপনাদের প্রেম এবং দাম্পত্য জীবন সম্পর্কে। কেমন থাকবে আপনাদের প্রেম এবং দাম্পত্য জীবন? প্রেম সম্পর্ক যদি বলি তাহলে 12 তারিখের পর থেকে যথেষ্ট শুভপ্রদ অবস্থানে থাকবে আপনাদের প্রেম সম্পর্ক। যারা এতদিন রিলেশন চালিয়ে আসছেন তাদের রিলেশনের জায়গা আরো দৃঢ় হবে, আরো মজবুত হবে এবং কিছু কিছু ক্ষেত্রে, অর্থাৎ যদি আপনার অনুরাধা নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে পরে কিন্তু আপনাদের বিবাহের কথাবার্তাও পাকা হওয়ার একটা জায়গা পাওয়া যাচ্ছে, অর্থাৎ শিলমোহর পেতে চলেছে আপনাদের প্রেম ক্ষেত্র। নতুন সম্পর্ক আপনাদের তৈরি হবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, জ্যেষ্ঠা নক্ষত্রে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে পরে কিন্তু এক্সট্রা ম্যারিডিয়াল অ্যাফেয়ার্সের সাথে কিন্তু আপনি জড়িয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনাকে ভীষণভাবে সচেতন থাকতে হবে। চলে আসবো যদি আপনি দাম্পত্য জীবনে প্রবেশ করে থাকেন অলরেডি, দাম্পত্য জীবনে থাকলে পরে আপনাদের দাম্পত্য ক্ষেত্র বেশ ভালো জায়গা পাওয়া যাচ্ছে এবং 12 তারিখের পর থেকে সেটা আরো ভালো হবে। গঠনমূলক আলোচনা থাকবে আপনাদের ভালোবাসার ক্ষেত্র আরো সুদৃঢ় সুমজবুত হবে এবং আপনি আপনার পরিবারকে সুন্দরভাবে আগলে নিয়ে এগিয়ে যেতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির প্রকাশ আপনাদের গৃহক্ষেত্রে বা আপনাদের দাম্পত্য জীবনে আসতে পারে। যদিও আপনি খুব স্ট্রেট কাট মানুষ এবং আপনি যখন মনে করবেন যে একে আমার পছন্দ নয়, তাকে আপনি আপনার জীবন থেকে এমনি কেটে ফেলে দিতে পারবেন। সেজন্য তৃতীয় কোনো ব্যক্তি এলে পরও তাকে আপনি যথেষ্ট প্রশ্রয় দেবেন বলে মনে হচ্ছে না। বিশেষত যদি
আপনি অনুরাধা নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন এবং জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন, আপনি তো কোনোভাবেই তাদেরকে প্রশ্রয় দেবেন না। অবশ্যই আপনার সাংসারিক ক্ষেত্র সেক্ষেত্রে বেশ ভালো থাকবে বলেই আশা করা যাচ্ছে। আপনাদের দাম্পত্য ভ্রমণেরও একটা জায়গা পাওয়া যাচ্ছে, হতে পারে ছোট ভ্রমণ, কিন্তু ভ্রমণ আপনাদের একটা হবে ফেব্রুয়ারি মাসে। সবশেষে বলবো উপায় কি করলে পরে আপনি ভালো থাকবেন, আপনার পারিপার্শ্বিক ক্ষেত্রকে ভালো রাখতে পারবেন। আমি বলবো একটু তামা দান করুন অথবা তামা ধারণ করুন। যদি তামা ধারণ করেন, হাতে একটি আংটি পরতে পারেন অথবা একটি বালা পরতে পারেন, এবং বালা পরলে সবসময় খেয়াল রাখবেন যে 10 গ্রামের ওপরে যেন না হয়, 10 গ্রামের নিচে যেন না হয়। 10 গ্রামের মধ্যে একটি বালা আপনি ধারণ করুন। অথবা তামা যদি কাউকে দান করতে চান, তাহলে পরে তামাও আপনি দান করতে পারেন। সেটা 9 গ্রামের একটি তামা কাউকে দান করতে পারেন। তামার কোনো গ্লাস বাটিও দান করতে পারেন, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। এছাড়া পথ কুকুরকে যদি খাওয়ান, তাহলে পরে অবশ্যই আপনারা শুভ ফল লাভ করতে পারবেন। তার সাথে যদি পিঁপড়েকে একটু আটা ও চিনি মিশিয়ে কালো পিঁপড়েকে খাওয়াতে পারেন, তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ। হাতে লাল সুতো ধারণ করুন, সেক্ষেত্রেও আপনারা শুভ ফল লাভ করতে পারবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।